আমার নবীজি মুওয়াত্তা মালিকের হাদিসে বলেছেন 1628 নম্বর হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নবী। কোরআন এবং সুন্নাহকে যে আঁকড়ে ধরবে সে কখনো ভ্রষ্ট হবে না। এই ব্যক্তি কাফের হবে না, এই ব্যক্তি মুশরিক হবে না, এই ব্যক্তি মুরতাদ হবে না। নবীজি বলেছেন হাদিসে। এই মজবুতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন। কোরআনে কারীম খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতে বলতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। জান্নাতের যে ওয়াদা আল্লাহ করেছেন তার সুসংবাদ দিয়েছেন ওই বান্দা-বান্দীদের জন্য যারা বলেছে আল্লাহই আমার রব, রবই আমার সব, এর উপরে ইস্তেকামত থেকেছে। অর্থ তাকে তার রবের থেকে দূরে সরাতে পারে নাই, ক্ষমতা তাকে তার রবের থেকে দূরে সরাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যে শরত মানেছে এটা তার কোনো কিছুর রব লালসা তাকে দূরে সরাইতে পারে নাই। আল্লাহ বলছেন তার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ব্যক্তি আল্লাহই রব এই কথার উপরে ইস্তেকামত থাকে। আল্লাহ সূরা নিসা 172 নম্বর আয়াতে, সূরা আয়াতই আছে 176টি, 172 নম্বর আয়াতে বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضله ويهديهم إليه صراطا مستقيما। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে ব্যক্তি ঈমান আনার পর ইস্তেকামত থেকেছে, ঈমানের উপর অটল থেকেছে, অবিচল থেকেছে, আল্লাহকে রব মেনেছে, পথ কেনা, ক্ষমতা কেনা, চেয়ার কেনা, ব্যক্তিত্ব কেনা, অর্থ কেনা, সম্পদ কেনা, মানুষ কেনা, প্রভাব প্রতিপত্তি কেনা, আল্লাহকে রব মেনে রেখেছে, রব মেনে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাকে তার দয়া এবং অনুগ্রহে ঢুকাবেন। সবচেয়ে মজার বিষয়, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ 175 নম্বর আয়াতে সূরা নিসা বলছেন যে ব্যক্তি ঈমানের উপরে ইস্তেকামত থাকবে আমি আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের উপর পরিচালিত করব। শুধু তাই না, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কোরআনে হাকিম করে দেখেন, কোরআনে কারীম করে দেখেন, সূরা আহকাফ 13 নম্বর আয়াত 25 নম্বর পারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আল্লাহকে রব মেনে অবিচল থাকবে আল্লাহ বলছেন তার ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ অন্য আয়াতে বলছেন আমার এখন তো আমরা ভাবি রাজনৈতিক স্লোগান দিয়ে মরে যাবো, হ্যাঁ রাজনৈতিক স্লোগান দিয়ে কবরে যাবো। এই ব্যক্তি তো প্রকাশ্য মরতা, এই ব্যক্তি তো ঈমান নিয়ে মরতে চায় না, সে তার ব্যক্তিগত মতবাদ নিয়ে মরতে চায়, কোরআন নিয়ে মরতে চায় না, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতে চায় না। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমানের উপর ইস্তেকামত থাকবে ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু আয-যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত। যে ব্যক্তি একনিষ্ঠ মুমিন হবে আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দিবেন, হাসরে যখন উঠাবেন নাস্তিক মুরতাদ হিসেবে উঠাবেন না, ঈমানের সাথে। এই কথা যদি সুর দিয়ে কইতে যেতাম 1 ঘন্টার কাছাকাছি, অল্প সময় বেশি কথা শোনার জন্য এইভাবে ঈমানের উপর ইস্তেকামত, দৃঢ়। 8 নম্বর কোরআন সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আঁকড়ে ধরেছেন? জুলুম হয় নাই নবীজির উপরে? বলেন না। নবীর উপর যদি জুলুম হয় নবীর ওয়ারিসদের উপর হবে না? বিগত 16 বছর হয়নি নির্দোষ আলেমদেরকে জেলখানায় মোবাইল চোর বানায় আটকেন, মানে কিচ্ছা খামার্কা অভিযোগ। শয়তান দেখে কয় এরা যে দেশে আছে আমার তো থাকার কোনো দরকারই নেই। 16 বছর শয়তান ছিল না বাংলাদেশে, ওরাই শয়তানে আমার চেয়ে বড়, আমি থেকে কি? শাইখুল হাদিসদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় রেখে, এটা কিয়ামত পর্যন্ত চলবে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। নবীর উপর চলে নেই, চলছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনফাল 30 নম্বর আয়াত, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতু আও ইয়াকতুলু আও ইখরিজু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুন। ওরা মনে করেন যে ষড়যন্ত্র করে, কিন্তু কৌশলী কে? আল্লাহ। আল্লাহ যখন টান দিবেন 16 বছরের ক্ষমতাও টিকতে পারে, এটা বাস্তব। আচ্ছা, নবীর উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, শিহাবে আবি তালিবে নবীকে বন্দী করে রাখা হয়েছে। নবী কি সেকেন্ডের জন্য বলতেন যে আবু জাহেল ঠিক আছে থেকে আমি
উতবা সাইবা যারাই রাসূলকে কষ্ট দিত তাদেরকে বলছেন যে আমি লাখ মানা ফজলা ওদের উপর ইমান আনবো। সেকেন্ডের জন্য বলছেন এটা মুমিনের কাজ না, এটাই ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেন বিল কওলি সাবিত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহর উপর অবিচল থাকা। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতে দ্বিতীয় খণ্ডে 341 নম্বর পৃষ্ঠা ভিন্নভাবে উপস্থাপন। নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন, ওরা নবীকে বলছে মারবে, হত্যা করবে, মক্কা থেকে বের করে দেবে। নবী 1 সেকেন্ডের জন্য বিচলিত হন নাই, বরং বলেছেন আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য রাখাটা যে কষ্টে, এর চেয়েও বেশি হলেও আমার 1 সেকেন্ডের জন্য কালেমা খারাপ শুধু ইসলামের দাওয়াত বন্ধ করার কোন সুযোগ নাই। এই জন্য ইমানের উপর ইস্তেকামত থাকা, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, এটা ইমানের উপর ইস্তেকামত। আল্লাহু আকবার। আবু তালেব নবীজির অভিযোগ থাকা এবং নবীকে সাহায্য করার জন্য কি বলেছিলেন? লা ইয়াসিলু ইলাইকা বিজামআহি হাত্তা উওয়াত্তাদা ফিত তুরাবি দাফিনা। মুহাম্মদ কালেমার দাওয়াত দাও। আল্লাহ নামে কসম করে বলেছেন ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামআহি, আমি যতদিন বেঁচে আছি ওরা সবাই মিলে তুমি মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবে না। একজন আবু তালেব কাফের হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রজেক্ট করেছেন, আর আজকে মুসলমানের না মুসলমানের সন্তান হয়ে ইসলাম চায়। আবু তালেব হচ্ছে কত জঘন্য চিন্তা করেন। লম্বা করতে চাচ্ছি না তাই সামনের দিকে যাই। নবীজি কেমন অভিযোগ ছিল? নামাজে দাঁড়িয়েছেন, বুখারী হাদিস 240 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা। সালাতে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন, সিজদায় গিয়েছেন। আবু জাহেল সাঙ্গ পাঙ্গদেরকে বলে এই তোমরা কে? মুহাম্মদ সালাত আদায় করছে, নামাজ আদায় করছে, তোমরা কে আছো এমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাবে তার মাথা নয় সেটা উঠাতে পারে, মুহাম্মদ মাথা উঠাতে না, নবীকে বিব্রত করে। বিগত 16 বছর আলেমদেরকে এভাবে কষ্ট দেওয়া শুধু দিনের উপর অবিচল থাকার কারণ। চাকরি ছাড়া থেকে নিয়ে, মৃত্যু মামলা দেওয়া থেকে নিয়ে, দেশ ছাড়া থেকে নিয়ে এগুলো হয়েছে। আমার মসজিদে দিবি গিয়ে হাজির, এনএসআই গিয়ে হাজির। আরে ভাই কি শুধু তো করলাম না, টাকা দিয়ে করলাম না, কথা কি হয়েছে? শেষ পর্যন্ত প্রায় বছরই তো মাহফিলের দাওয়াত আসে, তো যাবো আর যাওয়া হয় না। শেষে লন্ডনে চলে গিয়েছে, ওখানে মাহফিলও করলাম, ওখান থেকে আমেরিকায় গিয়েছে। কিন্তু বিরক্ত হয়ে স্বেচ্ছায় না, বাধ্য করা হয়েছে। এগুলো আলেমদের সাথে করা হয়েছে। কিসের অপরাধ ছিল? কোথাও তো চুরি করেনি, ডাকাতি করেনি, হ্যাঁ, জনগণের সম্পদ তো আত্মসাৎ করেনি। কি অপরাধ ছিল? কোরআন এবং সুন্নাহের কথাগুলো বলা এবং ইস্তেকামত। এটা নবীজিও যখন লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইস্তেকামত, নবী সালাতে, নবী নামাজে, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর কে না ময়না দিতে পারবা? উকবা ইবনে আবি মুঈত ইসলামের বড় দুশমন, কয় আবু জাহেল আমি না, দৌড়ে গিয়ে ডাস্টবিন থেকে উঠে নারী ঘুরিয়ে এনে নবী যখন নবীজির গর্দান মোবারকে রেখে দিতেন। আমার বিশ্বনবী মাথা উঠাতে পারেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখি আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। ইসলামের দুর্দিন কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কিছু করতে পারি না। পরিশেষে জান্নাতের যিনি সর্দারনি হবেন, হাদিসে যার কথা এসেছে ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, নবী কন্যা জান্নাতের সর্দারনি যখন দেখলেন আল্লাহর হাবিবকে এমন করে কষ্ট দেওয়া হচ্ছে, দৌড়ে গিয়েছেন, তার গর্দান থেকে উঠে নারীগুলো সরিয়ে দিয়েছেন। নবীজি মাথা উঠিয়েছেন, একবার না দুইবার না, ওই সমস্ত দুশমনদের বিরুদ্ধে আল্লাহর কাছে নবীজি 3 বার অভিশাপ করেছেন। কয়বার? জোরে বলেন কয়বার? ওদের সবগুলোর মৃত্যু হয়েছে লাঞ্ছনা, অপমানের, অসম্মানের। আমিও বলি নমরুদ থেকে, ফিরআউন থেকে, সাদ্দাত থেকে, কারূন থেকে এবং বিগত শক্তিশালী ক্ষমতাদের প্রতিষ্ঠা থেকে শিক্ষা নিই।
যারা আনন্দের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যেখানে রেখেছে চোখে আমিও বলি হবে, টিকানো যাবে না, যাবে না। যে কথা বলছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়া দিয়ে দিতে কষ্ট দেওয়া হয়নি? নবীকে মেরে ফেলানোর চেষ্টা করেন। 3156 নম্বর হাদিসে বুখারীতে আছে রাসূল নামাজ উকবা ইবনে আবি মুঈত এসে পেছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা মুবারকে চাদর টেনে নবীর চেহারা মুবারক লাল হয়ে নামাজ বাদ দিয়ে ইসলাম ছেড়ে দিয়েছে। দৃঢ় থেকে আজকে আমার সমস্ত ভাইদের কাছে প্রথম আমলের বিষয় কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। পৃথিবী যেদিকে যাবে কিন্তু কোরআন সুন্নাহকে ছাড়ার কোন সুযোগ। হযরত বিলাল নামাজ আদায় করেছেন, ছেড়ে দিয়েছেন। আবু বকর নামাজ আদায় করেছেন না, জুলুম ঠিকই তো হয়েছে। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে আসছে হযরত আবু বকর যখন ইসলামের প্রকাশ্যে দাওয়াত দিলেন, মারতে 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 উকবা ইবনে রাবিয়া জুতাকে হযরত আবু বকর কেন কত দলিত জ্ঞান হারিয়ে ফেলে। হুশের সাথে জিজ্ঞেস করছেন আমার রাসূল কি? সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য রাসূলকে বলেন নাই, আপনি আমি কেমন বলব? কি করেন নিজেকে বলে দেন। যুবক ভাইরা, ইমান কি বল? কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, এটা প্রথম আজকে। আসেন 2 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, অহংকারী না হওয়া। এটা আমাদের মারাত্মক এক সমস্যা। অহংকারী হয়েও যারা দেখবেন এই সমস্ত কথা বলে ওরা কখনো আল্লাহকে বিশ্বাসই করে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে আসলে ওরা আন্তরিক ভাবে আল্লাহকে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন সূরা ইমরান 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা 8 নম্বর আয়াত। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই পড়ি রব্বানা, সবাই রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে করা। অহংকারীরা দোয়া করা, বিনয়ীরা দোয়া। অহংকারীরা ক্ষমতার অহংকার দেয়, তখন আল্লাহ ওদেরকে পড়েন ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা বলেছিল না? কে? ফিরআউন। আল্লাহ ধরেছে, সময় শেষ, ক্ষমতার 5 বছর শেষ হয়ে فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى। কোথায় আমাদের ইবরত, কোথায় কি গেল? এই জন্য নবীজি সব সময় দোয়া করতেন। ভালো করে শুনেন। আরেকটা আমল, 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করো। প্রথম বলেছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নম্বর বলেছে আল্লাহর কাছে দোয়া কর। নবী সব সময় দোয়া করতেন। 2290 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে ইয়া মুকাল্লিবাল কুলুব তালবি আলা দিন। নবী অলটাইম অধিকাংশ সময় আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মনে থাকবে না? সংক্ষেপ করার জন্য সামনের দিকে আগে, যেহেতু সময়। 3 নম্বর সৎ সঙ্গী নির্বাচন করা। স্ত্রী হোক, বন্ধু হোক, বা বাবা তার সন্তান গ্রহণ হোক,
আপনি আমি বন্ধু, নেতা, কর্মী, নেককার নির্বাচন, নেককার, পরহেজগার, আমানতদার, মিথ্যাবাদী না, সত্যবাদী। এটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর। 1 নম্বর বলেছিলাম কোরআন শোনা, আখেরাত শোনা। 2 নম্বর বলেছিলাম আল্লাহর কাছে দোয়া করো, হেদায়েতের পবিত্র থাকা। 3 নম্বর সৎ সঙ্গী নির্বাচন করা। কোরআন থেকে যদি বলি সূরা তাওবা আল্লাহ 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার। সঙ্গী কি নির্বাচন করবেন? একটা আমার যুবক ভাইরা এখানে মাশাআল্লাহ অনেক যুবকদেরকে দেখতে পাচ্ছ, তোমরা সঙ্গী বানিয়েছো মেথিক, কেউ বানাইছো নিউমার। গত 5 দিন এক জায়গায় মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে স্টেজে ওঠার আগে একটা নিউজ সামনে আসছে যে মেসি নাকি ভারতে আসছে, ইন্ডিয়াতে। কোথায়? ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে সে অসৎ আচরণের শিকার হয়েছে। কি অসৎ আচরণ এত কিছু জানি না। আমাদের দেশের ছেলেপেলেরা কান্নাকাটি করতেছে, আহারে মেসি কত কষ্ট পাইছে, মেসির কষ্টে এতটা ব্যথিত। মেসি যদি আর ইন্ডিয়ার বাংলাদেশে না আসে, আল্লাহর রহমত তো নাযিল হওয়ার কোনো উপায়। মেসি না আসে, সঙ্গী বানিয়েছে কারে দেখেন? আল্লাহ বলেছেন কোন মাস তোমার দেখি ও বানিয়েছে কাফের মুসলিম। আল্লাহ বললেন না তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। 51 নম্বর আয়াত সূরা মাইদা। আর আপনি আমি কিভাবে নাসারা কি সঙ্গী বানাই? চুল কাটি তার মতো, দাড়ি রাখি তার মতো, আমরা লবক করি তার মতো। মুসলমানের সন্তান, ইসলামিক লেবাস নাই কিন্তু 10 নম্বর যাত্রী ঠিকই। কোথায় আছে রে? দাড়ি রাখে না কিন্তু চুলের মতো ঠিকই কাটে, কারণ নেইমার কেটে, তাকে তো জানোয়ার হতেই হবে, তাই সেও চুল কেটেছে এরকম করে। আল্লাহ কি বললেন আর আপনি আর আমি কি করলাম? রাসূল কি বললেন, আপনি আমি কি করলাম? নেককারকে বন্ধু বানান। আমেরিকাতে গেছি একটা প্রোগ্রামে, ওখানে মায়ামি নাম শুনেছেন, অনেক গুগলে সার্চ দিয়ে দেখবেন, পৃথিবীর সুন্দর জায়গাগুলোর একটা জায়গা মায়ামি। আল্লাহ অনেক জায়গাতে ঘুরিয়েছেন মায়ামি। ফ্লোরিডার একটা শহর, হ্যাঁ, মানে ট্রাম্প তার আছে না, ট্রাম্পের বাড়ি ওখানে। ওখানে মেসি নাকি ইন্টার মায়ামি একটা ক্লাবে খেলে, হ্যাঁ, ওই যে আমাদের বিশ্ববার্ষিকীতে একটা ক্লাবে খেলে। তো আমার এক ভাই সঙ্গত কারণে তিনি গতকালকে আমাকে যে আমার এই সাহেব চলেন একদিন মেসিকে দেখায় নিয়ে। আমি বললাম মেসিকে দেখলে কি সব তো বুঝেন না, আল্লাহ ওলিদেরকে দেখলে নাইলে সব, বুজুর্গদের সাথে মোলাকাত করলে সব। কি বলেন ঠিক কিনা বলি? তো মেসি দামাত বারকাত হুমরে দেখলে এটা সেবার কেমন পয়সা এক না, এরকম কিছু না, অনেকের আশা থাকে না, কিংবদন্তি ফুটবলার এই সেই, বোঝেন না এই কথাটা? আরে কোথায় আপনার আমার বিবেক চলে গেছে। তা আমি বললাম যে লোক ইসলামকে পছন্দ করে না, প্রথম কথা, যে লোক মুসলমানের রক্তে তার হৃদয়ে ব্যথিত হয় না, যে লোক সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যাযোগ্য হলে একটা ইস্তারাত দিয়ে, একটা পোস্ট দিয়ে, একটা স্টেটমেন্ট দিয়ে তার প্রতিবাদ করে না। 70,000 নারী পুরুষ আমাদের শিশু কিশোরদেরকে ফিলিস্তিনে হত্যা করেছে, যারা কি সারার্মিক নয়, এমন একজন ইসলামকে শিক্ষা দেয়, আমরা এক করে কোনো ইচ্ছা নয়। সুস্পষ্ট কথা জেনে আমি আশ্চর্য হয়ে করি একটা জবাব, যারা ইসলামকে পদে পদে আলোচনা করে, যারা মুসলমানের রক্ত দেখেও একটু কলিজা ফাটে না, কাঁদে না, সংগ্রামী হয় না, তাদের মাথায় লেবাস তোমার কিভাবে উঠবে? তুমি কাজগুলো মাথায় কেন উঠিয়েছ? তুমি তার চাচ্ছি কেন বলেছ? অথচ রাসূল তোমার জন্য হাতের উপরে চিন্তা করে কেঁদেছেন, তুমি তার দুইটাতে আরো উদাসী, তুমি তার সুন্নতের তোমার আত্মনষ্ট কোথাও নেই। বললে তো লম্বা হয়েছে, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বানিয়েছে ইহুদি নাসারাকে সঙ্গী বানান, নেককার, পরহেজগার, দিনদার আমানত, মুত্তাকি, পরহেজগার, চোখ দেখারদেরকে বানায়েন না, নেককার বানান। বাস্তবতা বললে অনেক লম্বা হয়ে যায়। গত